আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হালিমা চাঁদনি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করি আজকের এই ব্লগটি ইনশাল্লাহ ভালো লাগবে। যাক, আজকে ছিল রোজ মঙ্গলবার। এই তো ফাইনালি আমরা সবাই মিলে রেডি হয়ে নিচ্ছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা রিকাতে বাসার উদ্দেশ্যে রওনা হব। আজকে রিকাতে বাসা আমাদের ঈদ উপলক্ষে দাওয়াত ছিল, আর প্লাস রিকারও শুভ জন্মদিন ছিল। যাক, 2 in 1 বললেই চলে। আশা করি আমাদের সাথেই থাকবেন, দেখা যাক কি করা যায়। সো লেটস ওয়াচ। আর আজকে যেহেতু রিকা মনির বার্থডে ছিল, সো সবাই ভাবলাম গাউন টাইপ কিছু পরে নেই, যেহেতু জন্মদিন বলে কথা। যাকে তো লাবণীও রেডি হয়ে নিয়েছে। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে পড়বো। এই তো আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম। ফার্স্ট অফ অল আমরা জান্নাতের বাসার সামনে যাব, ওখান থেকে আর কি একটা ক্যাব নেব, তারপর আর কি রিকাতে বাসার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হবো। যেহেতু রশনিরা বউ বাসায় ছিল না, প্লাস আঙ্কেলের নাইট ডিউটি ছিল, তাই আর কি ট্যাক্সি করে ওদের বাসায় যাওয়া। যাক, আলহামদুলিল্লাহ আমরা অলরেডি পৌঁছে গিয়েছি রিকাদের বাসায়। যাক, এখনও ওদের রান্নাবাড়া চলছে, এসে দেখি সব কিছু এখনও রেডি করা হচ্ছে। অলমোস্ট রেডি আর কি, কিছুক্ষণের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর এই ডিশটা এত ইয়াম্মি ছিল কি বলবার। মেড বাই আমাদের পিচ্চি রিম, অনেক অনেক ধন্যবাদ এত সুস্বাদু একটা ডিশ রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য। খেলতে পারে, এখানে বসে খেলো। আমি ওখানে পেঁয়াজ কাটতেছে, ডাকতেছে। এদিকে রিকার মাম্মি আমাদের জন্য অলরেডি নুডলস বসিয়ে দিয়েছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে নুডলসটাও হয়ে যাবে, হলে আর কি বাচ্চাদের সার্ভ করে দিব ইনশাল্লাহ। আর যেহেতু বাচ্চারা সবগুলি ঘুম থেকে উঠে কোনো কিছু না খেয়ে চলে এসেছে, সো সবাই বলছিল মাম্মি খিদা লেগেছে, নাস্তা দাও। ইনশাল্লাহ নুডলসটা হয়ে গেলে বাচ্চাদের দিয়ে দিব। আমাদেরকে সত্যি কথাই বলছিল যে এমন জায়গায় যাব, কিন্তু আমরা বুঝি নাই কেমন জায়গায়। তোরা চুগলিও করতে পারছ না। जो लोग हमको बोलते हैं तुम कितने बजे निकलोगे, बात में ये लोग कितने बजे, তোমরা তো বেমান কেন? ইউসি কোথায়, ये কি ভাব, ইউসি ইউসি কিছু তো না, মর্নিং ড্রেস আম্মা। এদিকে আমাদের এক আন্টি আবার আমাদের জন্য ভর্তা, তারপর আবার চিতে পিঠে বানিয়ে নিয়ে এসেছে। অনেক অনেক ধন্যবাদ আন্টি এত সুস্বাদু ভর্তা এবং পিঠা আনার জন্য। সবাইকে এই তো দিলাম, সবাই মিলে আমরা নাস্তা করে নিচ্ছি। এই তো বার্থডে মমি উইথ বিউটিফুল প্রিন্সেস, অনেক অনেক শুভকামনা রিকা তোর জন্য। আল্লাহ পাক তোকে সবসময় ভালো রাখো, সুস্থ রাখুক, এই কামনাই করি। জীবনে অনেক অনেক সাকসেস কর, অনেক দোয়া এবং ভালোবাসা রইল। যাকে এদিকে আমি রিকা রিম বের হয়ে পড়লাম একটা কেক আনার জন্য আর কি। কেকটাই বাকি ছিল, ওটা আর আনা হয়নি ব্যস্ততার জন্য। আর বাচ্চাদের না বলে বের হয়ে এসেছিলাম চুরি চুরি। বাচ্চাদের দেখলে তো হয়তো আমাকে আসতেই দিত না, স্পেশালি আমার হায়াত। যাক, বের হতে না হতেই 5 মিনিটের মধ্যেই ঘর থেকে কল আসতেছিল হায়াতের যে মাম্মি তুমি কোথায়, কান্নাকাটি লাগিয়ে দিয়েছে। সো বারবার বলছিলাম যে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এই তো আমরা চলে আসলাম দাজিতে, লুলু হাইপার মার্কেটে। যাক, ছোট একটা কেক নিয়ে আর কি বাসায় ফিরে যাবো ইনশাল্লাহ শীঘ্রই। আমরা লুলুতে So nice ones, baby. इस तरीके में उसका
আলহামদুলিল্লাহ আমাদের শর্টকাট শপিং শেষ, জাস্ট একটা কেক নেওয়া হয়েছে। এখন বাসায় ফিরবার পালা, এই তো অলমোস্ট আমরা চলে এসেছি। না এখানে কষ্ট লাগবে না। ইউসি ইউসি হায়া मेरे पास गाड़ी खड़ा ये अरे बाप रे भाई कहां है ये तुझे नहीं देख पाओगी কি বলছে কি বলছে? तो उसे देखते पाओगी ना কি নাই হায়া লাবণী? असली गरीब के की बात है? असली गरीब के असली गरीब के আচ্ছা আচ্ছা তোকে চেহারা দেখছো? আমার ক্যামেরা তো দেখো। Yes. আমারটাও ভরে রেখে আসছি বেশির You guys are obsessed with Whose birthday, Mama? এই তো এখন প্রায় রাত 11:30 মতো বাজে। রিকাকে বললাম কেকটা কেটে নে, তারপর আমরা সবাই মিলে ইনশাল্লাহ ডিনার করে বাসায় ফিরতে হবে, যেহেতু কালকে সবারই অফিস আছে। সো সবাই শর্টকাট আর কি ফিনিশ করার চেষ্টা করছিল। এই তো রিকা কেকটা অ্যারেঞ্জ করে নিচ্ছে, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে কেকটা কাটা হলে আমরা ডিনারটা সেরে নেবো সবাই মিলে। আমরা আস্তে আস্তে খাবো। ওকে ये खतरनाक भागी गई না দেখা যায় না, তোদের দেখা যায় না। ও হায়াত কেক কাটা হয়ে গেছে হায়াত। আলহামদুলিল্লাহ এই তো কেক কাটার পরে আমরা সবাই মিলে এখন ডিনার করতে বসে যাব। যাকে অনেক কষ্ট করে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে রিকা, রিম, রিকার মাম্মি, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এখানে ছিল পোলাও, ঢেঁড়স ভাজা, তারপর ডিম ভাজা, সালাদ, আর ছিল বাটার চিকেন। এটা অনেক স্পেশাল ছিল, আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু করে সবাই মিলে খেয়েছি। আর ছিল গরুর মাংস, বট ভাজি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে অ্যারেঞ্জমেন্ট করার জন্য, মাশাআল্লাহ। যে এর ফাঁকে আমরা সবাই মিলে একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম। আসলে কোথাও গেলে ব্যস্ততার মধ্যেই দিনটি কাটে, তেমন একটা কোনো কিছু ক্যাপচার করার না। তারপরে চেষ্টা করি সবকিছু একটু একটু করে ক্যাপচার করার।
বাইরে গেছে। রিমের গাড়ি যে টক্কর টক্কর। হ্যাঁ কাকা Well done, baby. Now it's working. Please look at her food, what they are eating. এরকম বাটার চিকেন আর ইজ সো ইয়াম্মি मुंह में डाल अपने मुंह में नहीं डालेंगे अपने बाकी लोगों के मुंह में घुसेगी। এই তো খাবারের শেষে একটু মিষ্টি মুখ করা আর কি, সবকিছু তো টেবিলে সাজানো হয়েছে, যে যার মতো আর কি নিয়ে নিচ্ছে। আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল ডেজার্টগুলো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। যাকে তো ফাইনালি এত সুন্দর একটা দিন কাটালাম সবাই মিলে, ব্যস্ততার মধ্যেও সুন্দর একটা দিন কাটালাম। যাক, আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন। তো যে যেখানে বসে আজকের এই ব্লগটি দেখেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।